কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন এনডি ফিল্টার দিয়ে রেকর্ডিং করতেছি, সেটা হচ্ছে নিউ এয়ার ব্র্যান্ডের। নিউ এয়ারের 16টা ইউজ করতেছি এখন। যদিও আকাশে পর্যাপ্ত পরিমাণে আলো আছে, তারপরেও আমি 32টা ব্যবহার করব ভাবছিলাম, কিন্তু আসলে রানিংয়ের মধ্যে 32টা আবার চেঞ্জ করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। যাচ্ছি হলো বসুন্ধরা সিটিতে। ইচ্ছা আছে ডিজিআই মাইক মিনিটা দেখার। এক ছোট ভাই আসছে, সে নেবে, তার সঙ্গেই যাচ্ছি বেসিক্যালি ডিজিআই মাইক মিনিটা নেওয়ার জন্য। আমি নিজেও ব্যবহার করি ডিজিআই মাইক মিনি। সো সে ডিজিআই অ্যাকশন 5 প্রো ক্যামেরাটা কিনেছে, এখন ডিজিআই মাইক মিনিটা হলে তার জন্য ভালো হয়। যাচ্ছি তার সাথে, যদিও তাকে আমি এখন হারাই ফেলছি। তাকে একটা ফোন দিব, ফোন দিয়ে দেখবো যে সে কোথায় আছে। তাদের ফোন দিয়ে আমি একটু মানিক মিয়াতে স্টে করতে বলি। আসাদ গেটের কাছে বেশ ভালো ট্রাফিক দেখা যাচ্ছে, বুঝতেছি না কেন। আজকে কোনো প্রোগ্রাম আছে কিনা সেটাও জানি না। বিকালের পর থেকে বেশ ট্রাফিকের একটা প্যারা ছিল, তো আজকে আশা করি যে এরকম কিছু হবে না। এমন এমন ইস্যুতে ট্রাফিক হয় ঢাকাতে, যেটা আসলে বলার মতো না, টু বি অনেস্ট। সো ব্যবহার করতেছি এনডি 16 ফিল্টারটা, 4K 25 FPS, আইসো লেভেল হচ্ছে 100/800, বাকি সবই অটো। এখন আবার একটা ভালো রোদ উঠছে, আর এখন আসলে রোদের চিহ্ন ছিল না, যদিও ওভারকাস্টই ছিল। ভাবছিলাম যে বৃষ্টি হবে, কারণ কালকে সারাদিন বৃষ্টি খুব প্যারা দিছে, বিশেষ করে দুপুরের পর থেকে। সো আমরা চলে আসছি আসাদ গেট আড়ংয়ের সামনে। এখান থেকে আমাদের বামে টার্ন নিতে হবে। এরা কারা? কই থেকে এলো এরা? এদেরও আবার কোনো প্রোগ্রাম কি না? প্রোগ্রামের আর শেষ নাই ঢাকা শহরে। আরে মারাত্মক লেভেলের তো ট্রাফিক দেখতেছি। এই অবস্থা কেন রে ভাই? উনাদের কোনো এ বিভৎস অবস্থাকে। মানিক মিয়া অ্যাভিনিউতে ভয়ঙ্কর লেভেলের ট্রাফিক, কেন বুঝতেছি না। কালকে 5ই আগস্ট ছিল, সো প্রোগ্রাম ছিল। আজকে আবার কি আমি জানি না, বলতে পারতেছি না, বের হই নাই। কারণ ওদিক দিয়ে মনে হয় না যাইতে পারবো, যে অবস্থা দেখতেছি। ও মামা, ডানে চাপো, ডানে চাপো, বাইরে হয়ে যাই। কি জঘন্য অবস্থা রে ভাই, দেখেন। কালকে প্রোগ্রাম, আজকে আবার কি, কে জানে এইভাবে কেমনে কি? এটা কোনো মানে হয়? এটা একটা আসলে শহরের অবস্থা হইতে পারে? দেখেন অবস্থাটা, দুপুর বাজে এখন 2:30, পুরা রাস্তা এই অবস্থা। আল্লাহ, এটা কি শুধু ইউটার্নের সমস্যা নাকি পুরা রাস্তা জুড়াই, সেটাও তো আসলে বুঝতেছি না। ইউটার্নের এটা পার হইলে পরে না একটা আইডিয়া করতে পারবো যে এটা ইউটার্নের জন্য নাকি আরও আগেও কিছু আছে। সব তো ইউটার্ন করেই যাবো মনে হইতেছে। এটা কোনো কথা হইতে পারে? এই হচ্ছে সংসদ ভবন। আমরা ইন্দিরা রোড দিয়ে ঢুকবো, ইন্দিরা রোড। সো আমরা ডাইনে ডাইনে থাকি, ডাইনে 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 ডাইনে, একদম ডাইনে ডাইনে, একদম সামনে গিয়ে আর ডাইনে দিয়ে ঢুকতে হইব। ইউটার্ন একদম ডাইনে আসবে, একদম ডাইনে, একদম ডাইনে থাকো।
দেখেন অবস্থাটা। আমি আগে থাকি, তুমি পিছিয়ে থাকো। এই কোনো রকমের মানিক মিয়ার মাঝামাঝি পর্যন্ত আসছি। ওটা পিছিয়ে পিছিয়ে এখানে কালকে মনে হয় স্টেজ করছিল। হ্যাঁ, ভালো কাম করছেন, ঠিকই আছে। ঢাকা শহরে আপনারাই ভালো, খাওয়ান দাওয়ান লইছে। আরো 2 ঘন্টা লাগবে, ভালো কাম করছেন, ঠিকই আছে। বামে তাই না, কি এক যন্ত্রণার মধ্যে পড়লাম রে ভাই। পুরা মানিক মিয়া অ্যাভিনিউ একদম স্টাক হয়ে আছে। কেন হয়ে আছে সেটাও বুঝতে পারতেছি না। গতকাল 5ই আগস্ট প্রোগ্রাম ছিল, কিন্তু আজকে তো আর কোনো প্রোগ্রাম নাই, তাহলে সমস্যা কোথায়? একটু একটু করে আগাইতেছি, যদি যাইতে পারতাম তাহলে তো ভালোই হইতো। এই পাশেও ট্রাফিক, ওই পাশেও ট্রাফিক, দুই পাশে একদম হিউজ ট্রাফিক। অলমোস্ট মুভমেন্ট নাই বললেই চলে। এর আসলে স্পেসিফিক কারণটা বুঝতে পারতেছি না। আসি, ওই যে ছোটো ভাই দাঁড়ায় আছে, ওর একটা কাজে বসুন্ধরায় যাওয়ার কথা। ভাবছিলাম দুপুরবেলা রাস্তা থাকবো ফাঁকা, এক টান কাজ শেষ করে চলে আসতে পারবো। হইল হিতে বিপরীত। এখন বসে থাকি, কতক্ষণ লাগে আল্লাহ পাক জানে। অনেকক্ষণ পরে মনে হয় যে কিছুটা ছাড়ছে, বাট কতটুকু ছাড়ছে বলতে পারতেছি না। হয়তো 50 গজ যাইতে পারবো কিনা আল্লাহ মাবুদ জানে। খুবই জঘন্য অবস্থা। ওই দেখেন দুই পাশেই এখন স্টাক হয়ে আছে, ওই পাশে এখন স্টাক হয়ে আছে। আমরা আর একটু সামনে গিয়ে যদি ডানে ঢুকতে পারতাম, তাও জীবনটা বাঁচত। আমরা ওদিক দিয়ে ঢুকতে পারবো, ওদিক দিয়ে ঘুরে ঢুকে যেতে পারলে তো বাড়িতে পারতাম, এছাড়া তোর কোনো অপশন নাই। দেখি কোনো রকমের চিপাতে বাড়িতে পারি কিনা। এই রাস্তা নর্মালি কি ফাঁকা থাকে? ঢুকছি ইন্দিরা রোড দেয়া, এদিকেও মোটামুটি একই অবস্থা। তারপর ওই দিক দিয়ে অন্তত যাইতে পারতেছি। পুরো ঢাকাতেই মনে হইতেছে আজকে বিভৎস অবস্থা। হাতে অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে। এইটাই আমগো লাগে স্বাধীনতা ভাই। আমগো স্বাধীনতা সেইটা। এতক্ষণ পরে হয়েছে লাভ হইলো কি তো, আবার পরাধীন হয়ে গেলাম। সব দিকে জঘন্য অবস্থা। স্বাধীনতাটা বেশিক্ষণ উপভোগ করতে পারলাম না। ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি আমু, কিন্তু এদিকেও একই অবস্থা। চিপা দিয়েছে সব, সামনে গিয়ে মনে করে আটকায় বসছি। হ্যাঁ, ভিতরে ঢুকাও। ভ্যান মামা তুমি একটু টানো সামনে, একটু টানো, আমি একটু সামনে জায়গা। হ্যাঁ, একটু করে আগাও, নাইলে সারাদিন বই থাকতে হইব।
এই মামা বামে গ্রিন রোড বাইরন যায়, বামে তো বাইরন যায়। দেখি কোন চিপা দেয়া বাইরই, একদিক দেন একদিক দেয় তো বাইরও মই যাইতে থাকি। আর দেখি কোন দিক দিয়ে বাইরই। কোন চিপা দেওয়া যে ঢুকতেছি। আরে ভাই যাক, শেষ পর্যন্ত মেইন রাস্তায় আবার আসতে পারছি, কিন্তু লাভ হয় না, আবার সেই ট্রাফিকেই করতে হয়েছে। আরে চিপা দিয়া দেখি কতদূর সামনে যাইতে পারি। হাত ব্যথ হয়ে গেছে গা। ওই গাড়ি যায় না, রিস্ক হয়ে যায়। ওটা যায় না একটু নাকি? কোনো রকমে আসছি গ্রিন রোড, সিগন্যালটা পার হইলাম রে ভাই। এই গাড়ির এই অবস্থা কে? যুদ্ধ করে রয়েছে নাকি? কাদা মাদায় তো একেবারে ভয়ঙ্কর অবস্থা। যাই হোক, আমগো গন্তব্য ছিল বসুন্ধরা সিটি, সেখানে আসতে পারছি।